হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে 13ই ডিসেম্বর। আমি যাচ্ছি ছেলেকে নিয়ে বেড়াতে। আসলে ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো খুব বায়না করছে। তো আমরা আরেকবার একটু মাসির বাড়ি ঘুরতে যাচ্ছি, একদিনের জন্যই যাচ্ছি। যে আমরা ট্রেনে করে যাচ্ছি, দেখো বন্ধুরা। তারপরে মাসির বাড়ি গিয়ে খুব মজা করেছিলাম। আমরা মাঠে গিয়েছিলাম, দেখো মাঠে এত রকমের তো সুন্দর। দেখো আমরা এই বাঁশবাগানের ভিতর থেকে মাঠে ঢুকছিলাম। আমার মাসি আর একটা পাশের বাড়ি মাসি, মানে সবাই মিলে আমরা তিনজন আর কি মাঠে গিয়েছিলাম দুপুরবেলা। কত কিছু দেখো মাঠে। তোমরা মাঠ ঘাট কার কার ভালো লাগে বলো। আমার কিন্তু গ্রাম্য পরিবেশটা ভীষণ ভালো লাগে। আর মাঠে গিয়ে আমরা শাক তুলেছিলাম, তার মজাটাই আলাদা। মানে মাঠে গিয়ে নিজের হাতে বেছে শাক তোলা। আমরা তো বাসি খাবার ছাড়া কখনোই খাই না, তাই না? যেটা খাই টাটকা সবজি বা শাক কখনোই পাই না। আমরা টাটকা শাক তুলে সেই শাক আমরা খেয়েছি, আর মজাটাই আলাদা। এই দেখো সর্ষে শাক, সর্ষে বাগানে ঢুকে সেখান থেকে আমরা শাক তুলেছিলাম। শাকের ভিতরে ভিতরে বেতো শাক, তারপরে হচ্ছে নোটে শাক, এরকম শাক তুলেছিলাম। কি দারুণ দেখেছো! এখনই বাগানে হলুদ হলুদ হয়ে গেছে বাগানটা পুরো। কত সুন্দর লাগে সবুজ আর হলুদের মিশ্রণের বাগান। মাসি তুলছিল শাক। আমরা অনেকটা শাক তুলেছি বন্ধুরা। কে কে খাবে চলে এসো। দেখতে পাচ্ছ যে ভিতরে ভিতরে শাকগুলো রয়েছে, ওই শাকগুলোই আমরা তুলছিলাম। তোমরা কে কে এরকম মাঠে গিয়ে শাক তোলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু এই হচ্ছে নোটে শাক। সে ফটাফট শাক তুলছিল। আবার বাগানে লোক চলে আসলে তো বকা দেবে, কারণ তার সবজি নষ্ট। এটা হচ্ছে ফুলকপির পাতা, দেখো কি দারুণ সুন্দর করে লম্বা লম্বা করে সাজানো, কত সুন্দর লাগছিল। মানে তোমরা সামনে থেকে না দেখলে এটা বিশ্বাস করতে পারবে না যে এত ভালো লাগছিল দেখতে। এগুলো সব ফুলকপির পাতা। এটা হচ্ছে লঙ্কা ক্ষেত, আর মাঝখানে মাঝখানে আবার কলা বাগান লাগানো, কলা গাছ লাগানো। লঙ্কা, প্রত্যেকটা লঙ্কা গাছে লঙ্কা ভরে আছে, ঠিক আছে। গাঁদা ফুল লাগাচ্ছে। সেটা কেন বলবে, সেটাই তো বললাম। প্রত্যেকটা গাছে ফুল টুকটাক হয়েছে, ছোটো ছোটো গাছ সবে লাগিয়েছে হয়তো। এরপর অনেক ফুল হবে, ফুলে ভরে থাকবে হলুদ হয়ে। আর এগুলো হচ্ছে পেঁয়াজ কালি, ঠিক আছে। এগুলো সব পেঁয়াজ কালি লাগিয়েছে। এখনও পুরোপুরি কলিতে মানে কমপ্লিট হয়নি, এগুলো আরও বড় হবে। আর এগুলো আলু ক্ষেত, দেখতে পাচ্ছ। পরে আমরা গেছিলাম ধনে পাতা ক্ষেত, ধনে পাতা তুলেছিলাম। দেখো কত ধনে পাতা। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দিও কিন্তু। থ্যাংক ইউ, বাই।